ঠান্ডার মধ্যে এত সকাল সকাল রেডি হতে হবে সত্যি ভাবতে পারিনি। এখন বাজে সকাল 6টা 13, আর এই সময়ে আমার স্নান ধান সব হয়ে গেছে। সকালে ছাদে রোদ্রুতে না গিয়ে ফ্যানের হাওয়াতেই চুলটা শুকিয়ে নিয়েছিলাম। চলো এবার ঝটপট রেডি হয়ে নিই। আচ্ছা, কোথায় যাওয়ার সময় কি তোমাদের বেডেও এরকম ছড়ানো ছেটানো জিনিসপত্র থাকে? রেডি হয়ে বেরিয়ে পড়লাম। চলো যেতে যেতে বলছি কোথায় যাচ্ছি। পরেই আমাদেরকে রিসিভ করতে বাসও চলে এলো। আমি আর মিস্টার সাহা তখনও একসঙ্গেই বসেছিলাম, আর আমি তাড়াহুড়োতে কোনো ব্যাগ নিয়ে আসতে পারিনি বলে হাতে দুটো ক্লিপ নিয়ে এসেছিলাম। কোথায় রাখবো জায়গা খুঁজে পাচ্ছিলাম না, তাই মিস্টার সাহাকে ব্রেসলেট বানিয়ে দিয়েছি ক্লিপ দিয়ে। চলো এবার বলে ফেলি কোথায় যাচ্ছি। ছিল ননদের এঙ্গেজমেন্ট, আর ভীষণ মজা করব অনেক কিছু আগে থেকেই ভেবে রেখেছিলাম। এই যখন মামার বাড়ি থেকে সবাই উঠলো, তখন এই মিষ্টি ননদ আমার পাশেই বসেছিল। ওর স্পেশাল একটা দিন, আর ভীষণ মজা করেছি বাসে যেতে যেতে। সবাই তো একটু নাচানাচি করছিল, আমিও পরে একটু নেচে নিয়েছি। মজা করতে করতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারিনি। তারপরেই আমাদেরকে রিসিভ করতে চলে এসেছিল ছেলের বাড়ির লোকজনেরা। আর আমি জানো তো ইয়াররিংসটা পরিনি, যে এতক্ষণ পরে থাকবো, আর এইসব ভারী ভারী ইয়াররিংস পরে থাকলে আমার একটু প্রবলেমই হয়। তাই বাস থেকে নেমেই প্রথমে ইয়াররিংসটা পরে নিয়েছিলাম। গন্তব্যস্থলে পৌঁছানো মাত্রই আমাদেরকে টিফিন দিয়ে দিয়েছিল। একটু পেট পুজো করেই চারিদিকটা ঘুরে দেখছিলাম। এত সুন্দর জায়গাতে দোলনাও পেয়ে গিয়েছি। তবে দোলনা বেশ কটাই ছিল, এখানে ফাঁকা পেয়েছি তাই এখানে একটু বসে দোলনি করছিলাম। যতই বড় হয়ে যাক না কেন, বাচ্চাদের জিনিস দেখলে যেন মনটাও বাচ্চা হয়ে যায়, তাই না? এটার ব্যাপারে যতই বলবো ততই কম পড়ে যাবে। সত্যিই ভীষণ সুন্দর, বেশ খোলামেলা জায়গা। ব্যাস, তারপরেই যেখানে এঙ্গেজমেন্টের ডেকোরেশন করা হয়েছিল সেখানেই গিয়েছিলাম। আর ডেকোরেশনটা তো জাস্ট চোখে লাগার মতো। তারপরেই শুরু হয়ে গেল আশীর্বাদ পর্ব। একে একে মামা মামি সবাই মিলে ছেলেকে আশীর্বাদ করার পরে মেয়েকেও আশীর্বাদ করা শুরু করে দিল। দিকে আশীর্বাদ পর্বও কিন্তু কমপ্লিট হয়ে গেল। সবাই একসাথে একটু বউকে উৎসাহিত করবে। অর্ধেক অনুষ্ঠান অ্যাটেন্ড করার পরেই চলে গেলাম খাওয়া দাওয়া করতে। এরপরে তো রিং সেরিমনিটাও বাকি আছে। ওদের আশীর্বাদ পর্ব কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু কেক কাটিংয়ের জন্য রেডি হচ্ছিল। কেক কাটিং হয়ে যাওয়ার পরেই শুরু হলো রিং পরানো। আর এত সুন্দর লাগছিল দুজনকে দেখতে। তোমরা সবাই আশীর্বাদ করো ওরা যেন খুব ভালো থাকে। সমস্ত অনুষ্ঠান কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিলাম। আর এই যে দেখো জায়গাটার নাইট ভিউ, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? যাওয়ার আগে আগে মিস্টার সাহাকে বললাম আমি একটু দোলনাতে উঠি। এই বলা সেই কাজ, মনটাকে খুশি করার জন্য দোলনা দুলে নিলাম। ব্যাস, তারপরে তত্ত্ব নিয়েই বেরিয়ে পড়েছি রাত্রিবেলা। ওদিকে তো মিস্টার সাহা মিষ্টির হাঁড়ি নিয়ে এগোতে থাকলো। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর নতুন কাপলদের জন্য অনেক অনেক আশীর্বাদ ভালোবাসা দিও। ওরা যেন সারা জীবন ভালো থাকে, সব সময় যেন হাসি খুশি থাকে। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।